গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন 12 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি। তবে তাদের কাউকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এর আগে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় 4 জনকে আটকের কথা জানায় জিএমপি কমিশনার ডিআইজি ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। আটকদের মধ্যে 2 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ নিজামউদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু। তবে আটক বাকি 2 জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। 4 মে সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হাসনাতের উপর হামলার কথা জানান এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। হাসনাতের লোকেশন জানিয়ে তাকে উদ্ধারে দলের নেতাকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। কমেন্টে লোকেশন দিচ্ছি। সার্জিসের পোস্ট অনুযায়ী গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে হামলার ঘটনার পর হাসনাত আব্দুল্লাহকে ঢাকায় নেওয়া হয়। রাত 10টার দিকে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে থেকে শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। সেই সঙ্গে 24 ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। Fardin Sani, de Trupantoa.